আমরা এটাও জানতে পারছি না কি ওনার স্বাস্থ্য কিরকম আছে, কিরকম উনি আছেন। কিন্তু 5 ঘন্টা ওরা ওয়েট করলো, ওদেরকে দেখা করা দিল না। উনি এত পুরো যে মাইনরিটিস আছেন উনি পোস্টার বয় হয়ে গেছেন। যত মাইনরিটিস আছে বাংলাদেশে যারা আতঙ্কিত রয়েছে, যাদের হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারামন দাস মহাশয়। স্যার, আপনাকে রাষ্ট্রীয় টিভি বাংলা। হরে কৃষ্ণ। আমরা প্রথমে যে প্রশ্ন আপনার কাছে করব, যে আমরা দেখেছি বাংলাদেশের চিন্ময় মহাপ্রভু এখনো পর্যন্ত আটকে রয়েছেন। তিনি বাংলাদেশের সমস্ত হিন্দুদের হয়ে কথা বলেছিলেন, হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, হিন্দুদের একত্রিত করেছিলেন, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি হিন্দুদের জন্য এত কিছু করছেন, তবুও এখনো পর্যন্ত তিনি আটকা রয়েছেন। বাংলাদেশের হিন্দুরা কোথাও গিয়ে কি তার জন্য চেয়েও কিছু করতে পারছে না বলে মনে করছেন? আমরা দেখলাম কি যেটা বাংলাদেশে গত 5 আগস্ট পরে হয়েছে ওটা খুব দুর্ভাগ্যজনক। আমরা দেখি কি যদি 5 দশকের বাংলাদেশের ইতিহাস দেখা হয় তো ওখানে প্রায় আমাদের যারা হিন্দু ছিল 30% ছিল, ওটা কম হয়ে এখন 7% হয়ে গেছে। 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা উনি দেশ ছেড়ে চলে যান, তারপরে যারা মাইনরিটিস আছে ওদের উপরে আক্রমণ শুরু হয়। মাইনরিটিসের পাশে কিছু রাস্তা ছিল না, সেই সময়ে মাইনরিটিসরা রাস্তায় বেরোতে শুরু হলো। চিন্ময় কৃষ্ণ প্রভু ওদেরকে নেতৃত্ব দিলেন। আর আমরা দেখলাম কি যখন 4 লাখ 5 লাখ মানুষ রাস্তায় বেরোচ্ছে, খালি ওদের 8 পয়েন্ট দাবি ছিল কি আমরাও বাংলাদেশের সন্তান, আমরাও চাই কি আমাদের প্রপার্টি, আমাদের বাচ্চা, আমাদের মেয়ে, আমাদের মহিলা, আমাদের স্ত্রী সুরক্ষিত থাকতে পারে। তো এটাই দাবি নিয়ে যখন ওরা বেরোলো রাস্তায়, তখন চিন্ময় কৃষ্ণবাবু নেতৃত্ব দিয়েছেন, সবাইকে ইউনাইট করেছেন। আর কিন্তু ওদের যে আন্দোলনটা ছিল খুব শান্তিপূর্ণভাবে ওরা করছিল। তখন রাস্তায় ওরা বেরোতো, কিছু প্রপার্টি নুকসান করা তো দূরের কথা, রাস্তায় যেটা একটা গাছ হয়, ফুলের গাছ, ওটাও ওরা নষ্ট করলো না। কিন্তু এটা আনফর্চুনেট কি বাংলাদেশ গভর্নমেন্ট ওদের সঙ্গে না বসে, কথা না বলে চিন্ময় কৃষ্ণবাবুকে টার্গেট করে ওনাকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিল একটা ফলস কেস দিয়ে। প্রায় 40 থেকে বেশি দিন হয়ে গেছে চিন্ময় কৃষ্ণবাবু ভেতরে আছেন। আর আমরা এটাও জানতে পারছি না কি ওনার স্বাস্থ্য কিরকম আছে, কিরকম উনি আছেন ভেতরে। দেখা করতে দেওয়া হচ্ছে না চিন্ময় কৃষ্ণবাবুর সঙ্গে কাউকেই? ওটাই কালকে একটা সাধুর একটা দল গেছিল কি ওনাকে জেলে কিছু অসুবিধা হচ্ছে না, ওনার স্বাস্থ্য কিরকম আছে ওটা জানার জন্য। কিন্তু 5 ঘন্টা ওরা ওয়েট করলো, ওদেরকে দেখা করা দিল না ওখানে জেল প্রশাসন। তো এটাও খুব শকিং, কেন কি এক সাধু উনি এত পুরো যে মাইনরিটিস আছেন উনি পোস্টার বয় হয়ে গেছেন। যত মাইনরিটিস আছে বাংলাদেশে যারা আতঙ্কিত রয়েছে, যাদের হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, অনেকজন মারা গেছে, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তো উনি ওদের সবার একটা আশার কিরণ হয়ে গেছিলেন কি প্রভু আমাদেরকে যে আমাদের অধিকার আছে বাংলাদেশে ওটা উনি দেবেন। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে টার্গেট করতে শুরু করলো। আর আমরা দেখছি কি জেলে ভেতরে কেউ কেন থাকে না, ওদের একটা বেসিক হিউম্যান রাইটস থাকে। জেলে প্রত্যেক জেলে একটা নিয়ম হয় কি সপ্তাহে 1 দিন করে ওরা আত্মীয় সঙ্গে দেখা করতে পারে। আমরা জানি কি যখন সাধু সন্ন্যাসী হয়ে যায় কেউ, তো পুরো বিশ্বই ওনার পরিবার। সেই জন্যে ওনার মঠ থেকে সাধু সন্ন্যাসীরা এসে ওনার খোঁজ নেওয়ার জন্য যখন যায়, তো জেল প্রশাসনকে উচিত ছিল কি ওদেরকে এলাউ করে দিলে খুব ভালোই হতো। কেন কি এত বড় সংখ্যা মাইনরিটিস, ওরা সবাই চিন্তিত আছে ওনাকে নিয়ে কি কিরকম প্রভু আছেন। তো সবাই তো ওনাকে নিয়ে ওয়েট করছে কি প্রভু কখন জানা যাবে কি ওনার স্বাস্থ্য কিরকম আছে, কিরকম। কিন্তু এটা হিউম্যান রাইট ভায়োলেশন কি জেল প্রশাসন দেখা করতে দিল না।